নমস্কার সকলকে। আজ আমরা সারা বিশ্ববাসী এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এক ঘোরতর অন্ধকার। করোনা ভাইরাস আজ বিশ্বত্রাস। সারা বিশ্বে লকডাউন, বাড়িরুদ্ধ মানুষ। পরিবেশ আজ তার প্রতি নির্মমতার প্রতিশোধ নিচ্ছে বললেও হয়তো ভুল হবে না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই জঙ্গলে গাছ, পাখি, নদী, পশু এদের কাল্পনিক ভাবনার বহিঃপ্রকাশ এই নাটক। পরিবেশকে সুস্থ রাখলে আমরাও সুস্থ থাকব। বর্তমান সময়ের প্রেক্ষাপটেই আমাদের আজকের নিবেদন, শ্রুতি নাটক আবার আসবে নতুন সকাল। সত্যি সবাই আর চারিদিকে তাকিয়ে দেখো, আমার ডালে ডালে কত ফুল, ফল আর পাখিদের সমাবেশ। বাতাস কত শুদ্ধ, কোলাহল নেই। এ যেন সেই মনে পুরানো দিনের কথা আসে, মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ঠিক তাই, ঠিক তাই। জানো, আজ অনেক যুগ পর প্রাণ খুলে নির্দ্বিধায় মুক্ত আকাশে ডানা মেলে উঠলাম। বাতাসে সেই দূষিত গ্যাসের, গুলি গোলা বারুদের অস্বস্তিকর গন্ধ নেই। উড়োজাহাজের ভয়ে প্রাণ ওষ্ঠাগত হবার ভয় নেই। চারিদিকে স্বস্তির বাতাবরণ। ঠিক তাই, ঠিক তাই। কি হলো নদী, তুমি কিছু বলবে না? ওই যে রবি ঠাকুরের একটা গান আছে না, ও গো নদী আপন বেগে পাগল পারা। বহু দশক পর আমি পাগল পাড়ার মতোই বয়ে চলেছি। সেই আমার স্নিগ্ধতা, স্বচ্ছতা, গতিময়তা আমি আবার ফিরে পেয়েছি। আমার বুকে আর জাহাজের থেকে পড়া রাসায়নিকের বিষ নেই, কলকারখানার থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ নেই, ব্যবহৃত হয়ে যাওয়া প্লাস্টিকের স্তূপ নেই। আছে নিরন্তর কুলুকুলু বয়ে যাওয়া শব্দ আর স্ফটিক স্বচ্ছতা। ঠিক তাই, ঠিক তাই। কি হলো হাতি দাদা, কিছু বলবে মনে হচ্ছে? তা বেশ তো, বলো বলো। আমরা আজ সবাই আনন্দিত। সকলকে শুভেচ্ছা আর শুভকামনা বন্ধুরা। জানো তো, এই বিগত কয়েক দশকে বড় অসহায় হয়ে উঠেছিল আমাদের জীবন। নিজেদের আস্তানা, নিজেদের সবুজ জঙ্গল ওরা কেটে সাফ করে দিচ্ছিল। বাধ্য হয়ে আমাদের বেরিয়ে আসতে হচ্ছিল জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে খাদ্যের খোঁজে। আর ভয়ে ওরা গুলি চালাতো, পাথর বল্লম নিয়ে তাড়া করত। কত হাতি যে ট্রেনের লাইনে শেষ হয়ে গেল তার ইয়ত্তা নেই। আজ সেই ভয় নেই, বরং আজ ওরা ভীত, সন্ত্রস্ত। সেদিন আমাদের দাঁত উপড়ে ফেলতে চেয়েছিল ওরা, আর দেখো আজ নিজেদের অস্তিত্ব বাঁচাতে নাজেহাল ওরা। ঠিক, একেবারে ঠিক বলেছ, একেবারে ঠিক। সে আর বলতে, পৃথিবীর জন্মলগ্ন থেকেই গাছেরা সারা জীব জগতের কাছে ব্রতী আর উৎসর্গীকৃত। কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে, লোভে লালসায় ওরা আমাদের কাটতে কাটতে আজ সংখ্যায় নেমে এনে দাঁড় করিয়েছে। ওরা তো জানে ওদের বেঁচে থাকার অন্যতম আধার আমরা। গাছ ছাড়া যে ওদের এক মুহূর্ত চলবে না। ওরা বিনা শ্বাসে মারা যাবে। ওরা বিচক্ষণ, বুদ্ধিমান, তবু বারবার ওদের সিংহভাগ লোভী মানুষের তাড়নায় ওরা
আমাদের প্রতি অবিচার, অনাচার, যথেচ্ছাচার করেছে। দেখো লোভের কি পরিণাম আজ বুঝুক ওরা। ওদের এত লোভ, লালসা যে ওরা অর্থ সম্পদের লোভে অ্যামাজন অস্ট্রেলিয়ার জঙ্গলে আগুন লাগিয়ে দেয় আর দাবানলের নাম দিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করে। ধিক্কার, 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 ধিক্কার। এ লজ্জা ঢাকতে দেখো আজ কেমন সারা বিশ্ববাসীকে মুখোশের নিচে মুখ লুকোতে হচ্ছে। ঠিক তাই, ঠিক তাই। দিনের পর দিন ওরা নিজেদের বিলাসিতায় আমাদের খাঁচায় বন্দি করে রেখেছিল। ওরা আমাদের দিয়ে গান গাওয়ানোর চেষ্টা করত। ওরা যদি আজ শুনতে পাচ্ছে তাহলে আমরা ওদের বলতে চাই, আজ তো তোমাদের অপরাধে তোমরাই অবলা। তোমাদের বন্দি করেছো আজ তোমরা নিজেরাই। তবু কি আজ দুকলি গান প্রাণ খুলে গাইতে পারবে তুমি? গাও না, গলা ছেড়ে গাও। জানি এ কথা শুনে তোমাদের লজ্জা করছে, তোমরা মাথা নামিয়ে নিচ্ছ, কিন্তু এটাই তো বাস্তব। বলো, আমরা সকলে তো তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম, তোমাদের ছাড়া নয়, তোমাদের অত্যাচারেও নয়। ঠিক তাই, ঠিক তাই। রাজামশাই, আপনি এতক্ষণ ধরে সব শুনলেন, তা আপনার কি অভিমত এ বিষয়ে? উপস্থিত সকলকে আমার বুক ভরা স্নেহ ও ভালোবাসা। দেখো, আজ সত্যি এই পরিবেশ, বনরাজি, পশু পাখি সবাই কত আনন্দে আছে, কত শান্তিতে আছে। এই শান্তিই তো কাম্য। আমি তো জঙ্গলের রাজা, তোমাদের নির্বাচিত প্রতিনিধি। আজ আমি যদি বলি আমরা সবাই ভালো আছি বলে এই অবস্থায় বিরাজ করুক, তাহলে হয়তো এই পশুকুলের পক্ষে তা সত্যিই সুখকর। কিন্তু একজন রাজা হিসেবে মানবকুলের এই চরম দুর্দশায় শুধু নিজেদের ভালো থাকাটা প্রাধান্য দিই, তাহলে একজন রাজা হিসেবে এ আমার নীতি বিরুদ্ধ হবে। আমি চাই মানবকুলে দুর্দশা এ বিশ্ব মহামারী থেকে ত্রাণ পাক। তারা আবার নিজেদের মান হুঁশের পরিচয় দিয়ে সত্যিকারের মানুষ হয়ে উঠুক। পরিবেশ, গাছপালা, পশু পাখি, ফুল ফল, কীটপতঙ্গদের ভালোবাসুক। সবাই একসাথে আগের মতোই সহাবস্থান করুক। আবার এই পৃথিবী সকলের বাসযোগ্য হয়ে উঠুক। আপনার এই মহানুভবতাকে আমি সাধুবাদ জানাই রাজামশাই। কিন্তু মানব জাতি কি এই ধ্বংসলীলার খেলা থেকে বিরত হবে আগামী দিনে? আর আমরাই বা কেন ওদের নিয়ে ভাববো? এ তোমার অভিমান পাখি। তুমিও জানো ওদের ভালোবাসায় জাদু আছে, ওরা ভালোবাসতে পারে। আমি চাই হিংসা, দলাদলি, লোভ, লালসা ছেড়ে ওরা সেই ভালোবাসার মন্ত্রে আবার দীক্ষিত হোক। আমাদের এই পরিবেশের রং রূপ, আমাদের সৌন্দর্যকে ওরাই তো সুন্দর বলে বিবেচনা করে। ওরা ছাড়া আমাদের কদর করার কে আছে বলো তো? আমরা তো সবাই সবার পরিপূরক। বরং আশা রাখি ওরা এবার নিজেদের ভুল বুঝতে পারবে আর নিজেদের সংশোধন করে আগামীর নতুন সকালে সবাই মিলে গেয়ে উঠব, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।